হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন ক্যাপসিকাম রেসিপি। এই রেসিপি বাড়িতে একবার বানালে পরিবারের সকলে আপনার প্রশংসা করবে। তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের রেসিপির জন্য প্রথমেই আমি একটি কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর দিয়ে দিচ্ছি আগে থেকে কিউব করে রাখা ক্যাপসিকাম। এখন ওপর থেকে অল্প একটু নুন দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে চেড়ে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন আমি ক্যাপসিকামগুলো একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। সমস্ত চিকেনের পিস তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদ গুঁড়োটা চিকেনের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। চিকেনটা নাড়তে নাড়তে দেখুন চিকেনের মধ্যে থেকে জল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময়ে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। তারপরে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন অ্যাড করে দেব আদা রসুন আর গরম মশলার গুঁড়ো। অর্ধেকটা অ্যাড করে দিলাম, বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি, পরে লাগবে। এখন গরম মশলার গুঁড়ো আর আদা রসুনের পেস্টটা ভালোভাবে নেড়েচেড়ে চিকেনের সঙ্গে মিক্স করে নিচ্ছি। ঠিক এই সময়ে চিকেনের স্যুপ সহ আমি চিকেনটাকে একটি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আজকের রেসিপির অনেকগুলো ইউনিক ট্রিক্স রয়েছে, সো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখন ওই একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আগে থেকে আমি পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে রেখেছিলাম। তারপরে অ্যাড করে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়া হয়ে গেলে আমি চিকেনের পিসগুলো তুলে নিচ্ছি স্যুপের মধ্যে থেকে। স্যুপটা আলাদা করে রেখে দিচ্ছি। এখন আমি চিকেনটা ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজ আর সর্ষের তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে যে অর্ধেক আদা রসুন আর গরম মশলার পেস্টটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরে মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন সমস্ত উপকরণ আবারও ভালোভাবে নেড়েচেড়ে চিকেনের সঙ্গে মিক্স করে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা, মাঝখান থেকে ভেঙে দিলাম। খুব বেশি কাঁচা লঙ্কা অ্যাড করার প্রয়োজন নেই, এটা একটু ঝাল আর হালকা মিষ্টি হবে, কারণ এতে রয়েছে টমেটো কেচাপ। দেখুন সাইড দিয়ে এইভাবে তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে যে চিকেনের স্যুপটা ছিল ওটা অ্যাড করে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি সমস্ত কিছু। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভালোভাবে চিকেনের স্যুপটাকে ফুটিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিলাম ক্যাপসিকাম, আগে থেকে ভেজে রেখেছিলাম যেটা। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আজকে চিকেন ক্যাপসিকাম রেসিপিটা রান্না করে নেওয়া হয়ে গেছে। নামিয়ে নেওয়ার ঠিক আগে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি জিরে মরিচের গুঁড়ো আর ধনেপাতা কুচি। আজকের এই ভিন্ন পদ্ধতিতে তৈরি ইউনিক চিকেন ক্যাপসিকাম রেসিপির স্বাদ আপনাদেরকে মুখে বলে বোঝানোর মতো না। রিকোয়েস্ট করব একবার হলেও বাড়িতে এই চিকেন ক্যাপসিকাম রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।